শরীরও ভাল লাগছিল না, মানে ভীষণ এক্সস্টেড লাগছিল। সমস্ত জিনিস মুখে দেয়, মোবাইল থেকে শুরু করে সমস্ত জিনিস। ওকে না আমাদের খাবারই না অল্প অল্প করে দিচ্ছিস। দেখাও তো তুমি আমাকে এলিফ্যান্টটা দেখাও তো। ওলে বাবালে, ওটা এলিফ্যান্ট। হাই সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রিত, এই যে কাজ করেই যাচ্ছে খুটুর 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 এইসব বদমাশি করেই যাচ্ছে। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মানে সব সময় নজরে নজরে রাখতে হয় রিতকে। হ্যাঁ, তো বেশ কিছুদিন হলো মানে ভীষণ লো ফিল করছিলাম, মানে কেমন যেন, মানে শরীরও ভাল লাগছিল না, মানে ভীষণ এক্সস্টেড লাগছিল সারাদিন পর না। মানে মনে হচ্ছে যে কি যে একটা লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। আর তো মানে কিছুই ভাল লাগছিল না, বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে না, রিতকে নিয়ে একটু বেরোই বাইরে, সেটাও ইচ্ছে করছে না, তারপর কোনো কাজ করতে ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে রেস্ট করি, রেস্ট করলেও মনে হচ্ছে কাজগুলো হচ্ছে না, মানে আজব একটা ব্যাপার, মানে বলে বোঝানো যাবে না। জানি না আমার একারই হয় এটা, না আরও সবার হয়। হ্যাঁ, আর সব জিনিস এখন মুখে দেয় রিত, সমস্ত জিনিস, মানে কি বলবো আর কত ছাড়াবো বাবা, এটা মুখে দেয় না। এখন আমি জানি না এই স্টেজটা এরকম, সমস্ত জিনিস মুখে দেয়, মোবাইল থেকে শুরু করে সমস্ত জিনিস, সব হাত নিচে ঘষে ঘষে সেই হাত মুখে দিচ্ছে, সেগুলো তো আছেই। হ্যাঁ, তারপর তুলে তুলে খাওয়া, এসব শুরু হয়ে গেছে। দিনের শেষে না আমি সৌম্য দুজনে একটা পাগল পাগল ফিল করছি। এই স্টেজটা তো আরো সাংঘাতিক, মানে হাসিও পায়, এমন এমন কাণ্ড কারখানা করছে, হাসছি আবার, মানে বললাম না এক্সস্টেড হয়ে যাচ্ছি লাস্টে। সে মানে ভালো লাগছে না, বিছানা করতে হবে ওকে, ডায়পার পরাতে হবে ওকে, পরিষ্কার করাতে হবে, এইসব মানে দিনের শেষে এসে দুজনেই মানে ভীষণ টায়ার্ড হয়ে যাচ্ছি, করতে পারছি না। তাও মানে পুশ করছি, শরীরকে পুশ করছি, উঠতে হবে, করতে হবে। মানে যা পরিস্থিতি, মানে আজকে আমি একটু ভালো ফিল করছি ওই জন্য ভিডিও বানালাম, নাহলে ভিডিও বানাতে ইচ্ছে হচ্ছিল না। চলো চলো। হুম হুম হুম, আর কি বলবো। আরও দেখো, এই যে চিরুনি কোথায় থাকে, হ্যাঁ ওর পাপা চিরুনি খুঁজে পাচ্ছে না, এই যে এই ড্রয়ারের ভেতরে চিরুনি ঢুকিয়ে দিয়েছে, মানে আর আমাদের সমস্ত জিনিসপত্র ফ্রিজের ওপর উঠে গেছে, কি বলবো আর। মানে যতদিন না মানে ফ্ল্যাটটা পাচ্ছি সমস্ত ওপেন থাকে, আরও ও মানে সেটাকে সুযোগ পেয়ে যায়। ওই দেখো আমার চশমা নিয়ে যে, ও বাবারে কোথায় কোথায় জিনিসপত্র ঢুকিয়ে দিচ্ছি। রিত তো ঘুমিয়ে গেছে। হ্যাঁ, এখন 4:30 বেজে গেছে, আজকে একটু লেটই হয়েছে। তো এখন না ওরকমই মানে 2টোর সময় ওকে খেতে বসিয়েছি, তো খাওয়াতে খাওয়াতে 2:30 হয়ে গেছে। তারপরে আধ ঘন্টা পর আমি দই খাওয়াই। হ্যাঁ, তারপর যদি একটু ফল থাকে ফল খাওয়াই। এইসব ফল বলতে ওই জামটা সকালবেলা খাওয়াতে পারিনি, আম খাইয়েছি। তো এইসব করতে করতে ওই 4টে 4:30 হয়ে যায়। আর ও ঘুম থেকে উঠেছিল ওই 2টোর সময়, তো সেই জন্য একটা গ্যাপ তো রাখতেই হবে ঘুমের। একটু লেট হচ্ছে, কয়েকদিন হলো লেট হচ্ছে, আবার এটাকে রুটিনে আনতে হবে। তো এরকমই হচ্ছে আসলে। খাওয়া দাওয়া মানে উঠলেই খাওয়া দাওয়া এসব তো চলতেই থাকে, এর জন্য আরও মানে সময়গুলো না এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমারও ভীষণ ঘুম পাচ্ছিলো, কিন্তু ঘুমালাম না, ঘুমালে আবার অনেক কাজ করতে পারবো না। আজকে একটু ভাল লাগছে ওই জন্যই আজকে কাজগুলো করে নিই, আবার কখন আবার মনে হবে ভাল লাগবে না, তখন আবার কিছু ইচ্ছে করবে। তো যাই হোক, এখন একটু বসি। আর আজকে গরম যে খুব আছে তা না, কয়েকদিন ধরে তো খুব গরম পড়েছিল, কিন্তু এখন এমনি কয়েকটা দিন আবার বৃষ্টি হয়েছে, সেই জন্য এখন এমনি ঠিকই আছে, ভালোই আছে ওয়েদার। এরকম থাকলেও ঠিক আছে, ওই গরমটা মানে মাঝখানে পড়েছিল, ভীষণ গরম পড়েছিল, তো এই গরমটা নেই। যাই, আবার এই একটু কথা বলতে বলতে একটু পরেই দেখবো কখন সময় চলে গেছে, ও উঠে বসে থাকবে। রিতের একটা কাণ্ড দেখাই। হ্যাঁ, আমার আরেকটা মোবাইল যেটা আছে সেটা পাচ্ছি না, এই দেখো এখানটায় ঢুকিয়ে রেখে দিয়ে গেছে। এরকম যে কত কাণ্ড করে। কালকে রিত কী করেছে একটু বলি। হ্যাঁ, কালকে সন্ধেবেলায় ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে আমি গ্যাসে দুধ গরম করছি, ওর জন্যই দুধটা গরম করছি, ওকে ও উঠলে ওকে খাওয়াবো। এবার দুধটা গরম করছি, হয়েই গেছে, আমি একটু এডিট করছিলাম। হ্যাঁ, তো হয়ে গেছে, এডিট করছি, করতেই আমি একটু আমি তো বারবার দেখতে থাকি যে ও উঠলো কি না। দেখছি উঠে মশারি টশারি খোলা নেই, মানে মশারি বন্ধ,
আর বালিশে ও শুয়ে নেই। কী ব্যাপার, তারপরে একটু ভেতরের দিকে আসতে দেখছি ও বিছানা দিয়ে নামছে। হ্যাঁ, ও পুরো একদম নেমে যাচ্ছে, ওকে শেখানো হয়েছে যে বিছানা থেকে কিভাবে নামতে হয়। হ্যাঁ, ওকে ওরকম শেখানো হয়েছে, উল্টো করে মানে একটু মানে এরকম সাইড হয়ে আস্তে আস্তে ধরে যে নামে সেটা ওকে শেখানো হয়েছে, তো সেইভাবেই নামছে। আমি দেখে না পুরো ভয় পেয়ে গেছি, মানে এরকম এক্সপেক্ট করিনি যে ও কী করে, ও উঠে বসে থাকে। তারপরে কাঁদলো, ওই করলো, আমি গেলাম, কিচ্ছু বলিনি, চুপচাপ নিমিষের মধ্যে ওটাকে বন্ধ করে উঠে আস্তে আস্তে এসে ও নামছে। হ্যাঁ, এরকম হবে এখন যে এদিকে আমি কাজ করব, এসে পেছনে দাঁড়িয়ে থাকবে, আমি ভয় পেয়ে যাবো, মানে এরকমও দিন আসতে চলেছে, সেটা বুঝেছি। আমার যখন রাই রাই যখন ছোট ছিল, ও এরকম স্টেজে তো আমি ছিলাম ওর সাথে, তো ও এরকম করতো, খাট থেকে নেমে টুম করে চলে আসতো, পেছনে এসে দাঁড়িয়ে থাকতো, আর আমরা ভয় পেয়ে যেতাম। তো ওই স্টেজটা মানে চলেই এসছে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এই মজার ঘটনাগুলো না মানে বেশ ভালো লাগে, ভাবলেও ভালো লাগে, মানে এখন আমি কাজ করছি আর এখন তো ঘুমোচ্ছে, তো ওই জন্য ওই সব মনে পড়ছে। হ্যাঁ, তাই একটু শেয়ার করলাম। রিট ঘুম থেকে উঠে গেছে, উঠে এসে এই যে রান্নাঘরে এখানটায় নুন, চিনির কৌটো, হলুদের কৌটো সব এই করতে থাকে, একবার নামাবে একবার ওঠাবে। হ্যাঁ হ্যাঁ, তোমার সম্বন্ধেই বলছি, এই সব করতে থাকে। কি বললি? এবার কি যেন বলে দিল, আর নাচছে, আর মুখও খুলতে পারে। সেই তো চিনির কৌটো সকালবেলা খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখি ওইদিকে পড়ে আছে, আর মুখ টুক সব খুলে ফেলতে পারে। হ্যাঁ, এখন 7টা বাজে, তাই ভারী কিছু আর খাওয়াবো না, ওই দুধ গরম করছি, দুধটাই খাইয়ে দেবো, তারপরে ওই 8টা 8:30টার মধ্যে আমি ওকে ভাতটা খাইয়ে দেবো আজকে। পাপাকে দেখলেই হয়েছে চিৎকার কি। পাপা হেলমেট পরে আছে তাই? ওটা পাপা? পাপা এসছে না অন্য লোক? হাসছে হাসছে, কিন্তু হেলমেট পরা থাকলেও একটু ভয় লাগে। এইবার হাসি বেরিয়েছে, এবার সাহস হয়েছে, এইবার পাপার কাছে যাবে। এবার আবার আবার কিছু একটা অসুবিধে হয় রে, ভয় পাওয়াচ্ছে। এবার কি করবি? হ্যাঁ, এবার সাহস হয়েছে, যেমনি হেলমেট খুললো অমনি সাহস হয়েছে। সন্ধ্যাবেলা না খুব খিদে পায়, তো চা বসিয়েছি, আর এটা হচ্ছে চিড়ে মাখা, চিড়েটা ওই কড়াইয়ের মধ্যে একটু ভেজে মুচমুচে হয়ে গেছে, তো তার মধ্যে একটু তেল, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চানাচুর দিয়ে মাখালাম, ভাল লাগে খেতে। সৌম্য অফিস থেকে এলো, আজকে আর রিতকে নিয়ে নিচে নামা হয়নি, তো সেই জন্য বললো চ আজকে আর হাঁটতে ইচ্ছে করছে না, একটু গাড়ি করে ঘুরে আসি। দেখো না রিতকে, দেখো না, ও এখানে বসলে এইসব করতে থাকে। এখন 9টা বাজে, বাড়িতে ঢুকে গেছি, রিত ওইদিকে খেলা শুরু করে দিয়েছে, এসেই স্টার্ট, সমস্ত জিনিসপত্র নিয়ে শুরু, আমার কথা শুনছিল, হ্যাঁ শুনে আবার দৌড়াতে দৌড়াতে আসছে, হ্যাঁ আবার দেখে যায়। হ্যাঁ, তো এখন ওর খাবারটা গরম করব, ওকে না আমাদের খাবারই না অল্প অল্প করে দিচ্ছি, সেই দিন পেঁপে আলু তরকারি করেছিলাম, পেঁপে আলু তরকারি দিয়েছি আমি একদম কম তেলে, ভালো করে একটু ভেজে ভেজে মানে ওই একটু ঘেটে তারপর জলে সেদ্ধ করি। আজকে ভেন্ডি আলু করেছি, ওই সেম ওই একটু অল্প তেলে জিরে ফোড়ন দিয়ে সব ভেন্ডি আলু পেঁয়াজ এইসব দিয়ে, তারপর একটু নুন হলুদ জিরে গুঁড়ো একটু দিয়ে ওই ভালো করে একটু ঘেটে তারপরে জল দিয়ে সেদ্ধ করেছিলাম, তো ওটা ওকে দিয়েছি, ও কি সুন্দর খাচ্ছিল। আর ডালটা ওর জন্য আলাদা করেই করেছি, ডালটা ওই ডালও সেদ্ধই ডাল করেছি নুন হলুদ দিয়ে, সেদ্ধ ডাল, মুসুর ডাল, আর ডিম সেদ্ধ আছে। দুপুরবেলা পনির দিয়েছিলাম, পনিরটা আর রাতেরবেলা দেবো না, অল্প দিয়েছিলাম পনির, বেশি দিনই আসছে। করতে থাকে এখন। হ্যাঁ, তো এই দিয়ে আজকে রাত্রিবেলা দেবো, তো তাড়াতাড়ি যাই গরম করে, ওনার তো খুব খিদে পেয়ে যায়। আর সৌম্য এসে একটু মাছ নিয়ে এসছে, তো ওই ধুয়ে দিচ্ছে, ও হেল্প করে বলে তাও অনেকটা আমার হেল্প হয়। যাই ওই খাবারটা তাড়াতাড়ি গরম করি। রিতের খাবারটা নিয়ে এলাম, এই যে ভাত, ভেন্ডি আলুর তরকারি যেটা বললাম, ডিমের কুসুমটা নিয়েছি, আর ডাল, এটা ওরই ডাল। হ্যাঁ, ভেন্ডি আলুটা আমাদের,
কম তেল দিয়ে করেছি বললামই। আর এই যে জল নিয়েছি। রিতের খাওয়া হয়ে গেছে, হ্যাঁ। ভাতটাও পুরোটা খায়নি, হ্যাঁ, অতটুকু নষ্ট করেছে। ভেন্ডি আলুটা খেয়ে নিয়েছে, ডালটাও খেয়ে নিয়েছে, আর ডিমের কুসুমটা তো খেয়ে নিয়েছে, হ্যাঁ। জলটাও ফিনিশ করেছে। ভাতটা একটু বেশি বেশি নিয়েছিলাম, ভাতটা অতটা খুব বেশি খায় না, কিন্তু এই যে ডাল সবজি এগুলো কিন্তু খেয়েছে। রাত্রিবেলা রিত ঘুমানোর পর আমাদের এইসব চলে। রাত্রিবেলা ভীষণ মিষ্টি খেতে ইচ্ছে করে, এখনও ইচ্ছে করে, তাই এই দুইজনে মিলে খাবো। রিতের গুড মর্নিং হয়ে গেছে, আমাদের সবারই গুড মর্নিং হয়ে গেছে। রিত এখানেই আছে, ড্রেসিং টেবিলে ওর কাজ করে যাচ্ছে। এখানে দাঁড় করালেই না ও একটার পর একটা মানে এই ঘাটাঘাটি এইসব করতে থাকে, এইসবই করে বেড়াচ্ছে সকাল সকাল। সকাল থেকে চিরুনি পাচ্ছি না, রিতকে বলছি চিরুনি কোথায়, হ্যাঁ রিত খুঁজে বেড়াচ্ছে চিরুনি, আমার চিরুনি, পাপার চিরুনি দিচ্ছে, ওর চিরুনি দিচ্ছে, আমার চিরুনি খুঁজে পাচ্ছি না। এই চলে সমস্ত জিনিস, সব এদিকে ওইদিকে সব ফেলে দেয় আর সব ঢুকে যায়। টাটা 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 টাটা। পাপা যাচ্ছে, কান্না। পাপার সাথে যাবে, পাপার সাথে যাবে মানে পাপা বেরোনোর আগে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসে, ওটাই ভেবেছে। হ্যাঁ, বলছে মোজা, মোজা কোথায়, ওর মোজা দিচ্ছে, এই যে মোজা, তাই তো। পাপার মোজা চাইছিল, পাপা কিছু বললেই হলো। ব্যাগ যদি উচ্চারণ করি তাহলে ব্যাগ নিয়ে দৌড়ায়, হ্যাঁ মোজা বললে মোজা নিয়ে, জুতো বললে জুতো নিয়ে, সব বোঝে, সব বুঝতে শিখে গেছে। কি করছিস ওখানে বসে বসে, কি করছো? একা ছাড়াও মুশকিল, কি কি মুখে তুলে দেয় আজকাল, আবার ভীষণ মুখে তুলে দিচ্ছে, যা মেঝেতে দেখছে সেটাই খেয়ে নিচ্ছে। সৌম্য বেরিয়ে গেল, রিতের সকালের খাবার করব। তো রিতকে সকালবেলায় ওটস দিচ্ছি, ওই ওটস গরুর দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে, তো সেটার মধ্যে ধরো আম দিলাম বা কলা দিলাম, এরকম করে দিচ্ছি। তো ওটস ম্যাঙ্গো স্মুদিও বলা যায় বা ব্যানানা ওটস স্মুদি এগুলোও বলা যায়, তো ওইভাবেই ওকে দিচ্ছি। তো আজকে আমটা সকালবেলা দিচ্ছি না, আজকে ওই ওটস দেবো, ওই দুধের মধ্যে ভালো করে ফুটিয়ে, তারপরে একটু খেজুর মিশিয়ে দেবো। খেজুরটাকে ভালো করে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি, নিয়ে তারপরে যেটুকু বেরোয় খেজুরের রস সেটা ওর মধ্যে মিশিয়ে দিই, ওই ওটসের মধ্যে মিশিয়ে দিই। আর যেটা বাকি থাকে সেটা এমনি এমনি ওকে দিই, ও এমনি খায়, খুব ভালো খায়। এখন তো সব চেবোতে শিখেই গেছে, আর আগেও যখন দাঁত হয়নি তখনও ভালোই এমনি চিবোতো। এখনো তো মাড়ি টাড়িগুলো তো মানে এখনো ওঠেনি, কিন্তু শক্ত হয়ে গেছে, পুরো শক্তই হয়ে গেছে, অনেক আগে থেকেই শক্ত হয়ে গেছে। ভালো করে ওদের মানে বাচ্চাদের অনেক আগে থেকেই শক্ত হয়ে যায়, ওরা ভালোই চেবোতে পারে। যাই হোক এগুলো দেবো। আর রাত্রিবেলা রিত এমন কাণ্ড করে না, কালকে ঘুমিয়ে আছি, হ্যাঁ আমি ওই মুখে ঘুমিয়ে আছি, এবার এরকম করে পাশ ফিরেছি, দেখছি রিত জায়গায় নেই। রিত কই গেল? তারপর দেখি একদম সেটে, একদম মানে খাটের যে ওইদিকে জায়গা আছে একদম সেটেও লম্বা করে ওই দিকে, মানে ওকে দেখাই যাচ্ছে না, ওইভাবে লম্বা করে ও সেটে আছে। আমি বলবো মানে রিতের শোয়া এমন মানে পুরো 360 ডিগ্রি ঘুরতে থাকে, এখন এই করে দিকে ওইদিকে। ও কি করছে, ওকে একা রাখাও মানে এখন সব খালি খেতে থাকে, খেয়ে নিতে থাকে। কি করছিস? আমাকে জিজ্ঞেস করছিল সিপার বটলে কিভাবে অভ্যেস করিয়েছি রিতে। তো ও প্রথম প্রথম না ও ভীষণ চিবোতো, হ্যাঁ প্রথমে দিলেই চিবোতো, জল খেতই না। তারপর আস্তে আস্তে দেখছি ও নিজে থেকেই কিন্তু টানছে। তো বাচ্চারা আপনা আপনি শিখে যায়, হ্যাঁ ওদেরকে খালি একটু অভ্যেস করাতে হবে। প্রথম প্রথম ওরম করতো, তো তো আমি সরিয়ে নিতাম, দিতাম না, হ্যাঁ ভাবতাম এই মা জল খাওয়া হচ্ছে না, কিন্তু ওইভাবেই অভ্যেস করাতে করাতে ওরকম এখন নিজে থেকেই কি সুন্দর নিজেই বলে দা দে দা দে, এরকম করতে থাকে, হ্যাঁ দে দে, হ্যাঁ এরকম করতে থাকে। হ্যাঁ, তো ওকে দিলে ও কি সুন্দর জল খায়, নিজে থেকেই খায়। ডগি কই? ও মা, তাই তো। বাবা কার কই, কার? ওরে বাবালে, ক্যাট কই? হ্যাঁ, এয়ারপ্লেন কই, এয়ারপ্লেন? ওরে বাবা। তারপরে আর কি, ক্যাট কই? ওরে বাবালে, অনেক শিখেছো। আচ্ছা বাবা তোমার পেনটু কোথায়, প্যান্ট কই? প্যান্ট 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 কই? কোথায় প্যান্ট? দাও তো, আমাকে দাও তো। বললেই হয়েছে, সব জানে। উলে বাবা, এই প্যান্টটা পরবে? আরেকটা প্যান্ট আছে নাকি দেখো তো,
আরেকটা প্যান্ট আছে? কোন প্যান্টটা পরবে, এটা না এটা? এটা পরবে? রিত, এলিফ্যান্ট কই? এলিফ্যান্ট কোথায়? দেখাও তো, তুমি আমাকে এলিফ্যান্টটা দেখাও তো। ওলে বাবালে, ওটা এলিফ্যান্ট? আচ্ছা, রাইনো কই? রাইনো, রাইনো কই? উড়ি বাবারে। আচ্ছা, তারপরে হরিণ কই? হরিণ, ডিয়ার কই? ডিয়ার, ও হরিণ। আচ্ছা, ওই বাড়িতে হরিণের শিং দেখায়, ওটা দেখাচ্ছে। হরিণ কই? আচ্ছা, ডিয়ার কই? ডিয়ার, ও বাহ। আচ্ছা বাবা, টাইগার কই? টাইগার, টাইগার এখানে অনেক রকম কালারের টাইগার আছে। ও টাইগার, টাইগার কই? টাইগার, আর কি আছে? লায়ন কই? লায়ন, হাউম, হালুম করে? হ্যাঁ, ঠিক আছে চলো, আমি ও খাবারটা বানাই, দেরি হয়ে যাবে। হৃদকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর ও চেয়ারটাতে বসতেও চায়, ও বুঝে গেছে যে এখানে বসালেই খাওয়াবে। এই যে ও নিয়ে নিলাম, যে ওপরে খেজুরের যে রসটা সেটা দিলাম, আরও আছে সেইটা, যেটা গোটা গোটা আছে ওটা এমনি খাওয়াবো। চলো, হৃদকে তেল মালিশ করে দিয়েছি, আর ওদিকে আমার একটু বাসন ধোয়ার আছে, ওগুলো ধুয়ে নেব ততক্ষণ। আর এই যে এনাকে এগুলো দিয়ে দিয়েছি, এখন এইগুলো দিয়ে, ওরে বাবা রে, এগুলো দিয়ে খেলে কি করবো, এইখানেই থাকে নিচে, সব বের করে, ওরে বাবা রে আওয়াজ হচ্ছে তো, বের করে নিয়ে খেলতে থাকে। যে ওইদিকে সব পড়ে আছে, এইদিকে সব খেলবে, এগুলো নিয়ে খেলবে। রিত আমাকে কি সুন্দর জামা কাপড়গুলো দিচ্ছে, দাও দাও দাও। রিত বালতি থেকে একটা একটা করে জামা কাপড় দিচ্ছে, দাও দাও। এতক্ষণ বলতে হচ্ছিল না, একটা একটা করে দিচ্ছে, আর একটা একটা করে দিয়ে দিচ্ছে। কি হয়েছে? কি কি? হ্যাঁ হয়েছে, দাও। হ্যাঁ, কত কাজ করে রিত। কি কি কি, ওর বাবার, এটা কার মোজা? কার এটা? এটা রিতের? রিতের? হ্যাঁ দাও দাও, সব দাও, দাও দাও দাও। আরে বাবারে, সব শেষ? আচ্ছা, থ্যাংক ইউ। দেখি মুখটা দেখি, কই গেল, কই গেল? রে বাবা রে, পুরো অন্ধকার হয়ে এসছে। বাইরে জামা কাপড়গুলো দিলাম অল্প, ও এগুলো তাড়াতাড়ি ঢোকাই, এগুলো ভেজাই আছে সব, বাইরেরগুলো ঢোকাই। বাবা এই দেখ, যা চললো এতক্ষণ ধরে, ওরে বাবা, উকি মেরে দেখে নিচ্ছে রিত। রিতকে তো স্নান টান করি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, হ্যাঁ ঘুম থেকে উঠে দেখলে আমাকে হেল্প করলো, হ্যাঁ কাপড় জামাগুলো মেলার জন্য হেল্প করলো। সে মেলেও কোনো লাভ তো হলো না, একটু পর আবার বৃষ্টি সেই হলো, এতক্ষণ ধরে বৃষ্টি চললো। হ্যাঁ, তারপর আবার সেই জামা কাপড়গুলো আমি মানে তুলে নিলাম, এই করছি, মানে একবার জামা কাপড় মেলছি, একবার তুলছি। হ্যাঁ, এই সময়টা এরকম বৃষ্টি হলে না এমনি ভালো, কি সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, সব জানলা দরজা খোলা আছে, বেশ ভেতরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। পাখি, হ্যাঁ পাখি ডাকছে, ওটা তো পাখিকে ডাকো না, পাখি বসে আছে রিতকে নিয়ে। ওরে বাবারে, রিত না এখন সমস্ত কিছু মুখে দিয়ে দেয়। একটু আগে দেখছি চেবোচ্ছে, কি রে কি চেবোচ্ছে দেখি, কাগজ, কাগজ মুখে দিয়ে দিয়েছি, জোর করে টেনে বের করলাম, আর বের করবেই না। এর আগে ওরকম গার্ডার, হ্যাঁ গার্ডার সেই মুখের মধ্যে দিয়ে রেখে দিয়েছে, এবার সময় হচ্ছে কি যেন মুখের মধ্যে আছে, তারপর সেই জোর করে দেখে দুটো গার্ডার, হ্যাঁ দুটো গার্ডার, মানে ভেতরে যায়নি, ও মুখের মধ্যে মানে রেখে দিয়েছে, দিয়ে ও ওটাকে চিবিয়ে চিবিয়ে পরে খাবে। এরকম বাপরে, মানে কি শুরু হয়েছে, এটা যে কি করে ছাড়াবো, শুরু থেকে কিন্তু কখনোই ছিল না, কোনো জিনিসই মুখে দিত না। হ্যাঁ এই ইদানিং, মানে 1 বছরের পর থেকে দেখি বেশি মুখে দিচ্ছে, জানি না এটা যে কবে ছাড়বে, মানে ভীষণ ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, ও কিছু বুঝতেই পারছে না, মানে সব মুখে দিয়ে দেয়। এবার অত কি দেখা সম্ভব, একা সংসারে সবসময় দেখা সম্ভব? তার মধ্যে আজকে তো সৌম্যও নেই,
হ্যাঁ, সৌম্য এখন তো সকাল সকালই বেরিয়ে যাবে, তো আছি একা একা। এবার একা একা থাকলে কে রেখে সব কাজ সারা। বারান্দাটা প্রচণ্ড রিস্কি হয়ে থাকে। হুম, জল পড়ে। হ্যাঁ, বেশি যাওয়া যায়। এই দিকটা তাও ভিজেনি, ওদিকটা ভিজেছে। রিত খুব আম জাম খেয়েছে, হ্যাঁ এবার খুবই খেয়েছে। আর এখানে তো জাম প্রচুর ওঠে, কম সময়ের জন্য থাকে, 3 সপ্তাহের জন্য থাকে, কিন্তু জাম যখন ওঠে না, লোকাল জামগুলো প্রচুর ওঠে। আর আমরা প্রচুর খাই, মানে কলকাতা আসার পর থেকে প্রচুর খাচ্ছি। আর ওকেও এবার খাইয়েছে, ও খাচ্ছে, কি মজা আছে, খেয়েছে জাম। আজকে পাকা পেঁপে খাওয়াবো, পাকা পেঁপে কাটা হয়ে গেছে। ও অতটা ভালোবাসে না, তাও দেখি। হ্যাঁ, ও আর আমি দুজনে মিলে খাবো, চলো। হুম হুম, দেখো হয়ে গেল, বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ খাবে, এমন ভাবে দেখাও যেন খাবে। চলো দিচ্ছি, নাও নিজে নিয়ে খাও। ও খেতে পারে, ও একা একা খেতে পারে, কিন্তু ওই নষ্ট করে, টেপা টেপি করে, যে সব বদমাশি করে, ওই জন্যে আমি খাওয়াই। না হলে ও একা একা এমনি নিয়ে নিয়ে খায়। এই নাও, নাও তুমি নাও, নিয়ে খাও। হ্যাঁ নাও, একটা একটা করে নাও, একটা একটা করে। হুম, খাও। আরেকটু পর রিতকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।